কেন্দ্রীয় হারেই মহার্ঘ ভাতা দিতে হবে সরকারি কর্মচারীদের। 3 মাসের মধ্যে মেটাতে হবে বকেয়া। ডিএ মামলায় রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় সিদ্ধান্ত। চাকরি খোয়ালেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। বেতন ফেরানোরও নির্দেশ দিল হাইকোর্ট। ভাষা বিতর্কে সরব নরেন্দ্র মোদী। চলছে ভাষা নিয়ে সংঘাত তৈরির চেষ্টা। সতর্ক করতে হবে নাগরিকদের। বিজেপি কর্মীদের বার্তা মোদীর। ধর্মস্থানের মিশ্র চরিত্র নতুন কিছু নয়। জ্ঞানবাপী মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বারাণসী জেলা আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ। খারিজ রক্ষা কবচের আবেদন। এসএসসি মামলায় পার্টি করার নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়কে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্পত্তি নিয়েও প্রশ্ন হাইকোর্টের। সাজানো হয়েছিল এনকাউন্টার। হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের খুন করেছে পুলিশ। চাঞ্চল্যকর দাবি সুপ্রিম কোর্টের তদন্ত কমিটির। বর্ষায় দুর্বল মাটি। কলকাতা পুরসভাকে সার্ভের রিপোর্ট জানালো বিশেষজ্ঞ কমিটি। আপাতত বন্ধ থাকছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। ডিএ মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের। রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে ডিএ মামলায় স্যাটের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, সেই রায় মোতাবেক 3 মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারি হারে ডিএ মিটিয়ে দিতে হবে কর্মীদের, এমনটাই নির্দেশ আদালতের। শুক্রবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে সরকারি কর্মীদের। মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের সাংবিধানিক এবং মৌলিক অধিকার। রাজ্য সরকারের তরফে আইনজীবীদের যুক্তি খারিজ করে দিয়ে এদিন আদালত সাফ জানায়, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হলে সরকারকে ডিএ দিতেই হবে। হাইকোর্টের নির্দেশ, রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দিতে বাধ্য। রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএর ফারাক ইস্যুতে 2016 সাল থেকে রাজ্য সরকারের সঙ্গে কর্মীদের মামলা চলছে। এরপর কর্মীদের ডিএ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না রাজ্য সরকারের। এদিন রায়ের প্রেক্ষিতে এমনটাই দাবি করলেন মামলাকারীদের আইনজীবীরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় সড় পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বেআইনিভাবে নিয়োগের অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হল। শুধু তাই নয়, তাঁকে কর্মজীবনের বেতনের সব টাকা ফেরানোরও নির্দেশ দিয়েছে আদালত। কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে 43 মাস চাকরি করেছেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পর অঙ্কিতার নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। মন্ত্রী পরেশ অধিকারীর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য অঙ্কিতাকেও ডেকে পাঠায় সিবিআই, কিন্তু হাজিরা এড়িয়ে যান তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন করা হলো না? শুক্রবার শুনানিতে সেই প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এ সংক্রান্ত সওয়াল জবাবের পর এদিনই অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় উচ্চ আদালত। ওই স্কুলে আর ঢুকতে পারবেন না অঙ্কিতা এবং তাঁর পরিবারের কোনো সদস্য। এমনকি শিক্ষিকা হিসেবে নিজের পরিচয়ও আর দিতে পারবেন না অঙ্কিতা অধিকারী, এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। এতদিন বেতন বাবদ পাওয়া সমস্ত অর্থ হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে ফিরিয়ে দিতে হবে তাঁকে। 7 জুন ও 7 জুলাই 2 কিস্তিতে তাঁকে বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হিন্দি বনাম আঞ্চলিক ভাষা বিতর্কে সরগরম দেশ। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের বার্তা দিলেন নরেন্দ্র মোদী। ভাষা নিয়ে সংঘাত তৈরির চেষ্টা চলছে, নাগরিকদের সতর্ক করুন। শুক্রবার জয়পুরে বিজেপি কর্মীদের এক সভা থেকে এমনটাই বললেন মোদী। সম্প্রতি দেশ জুড়ে ভাষাগত আধিপত্য অর্থাৎ হিন্দি ভাষার আগ্রাসন নিয়ে জোর বিতর্ক দেখা দিয়েছে। বিরোধীদের অভিযোগ, দেশের বৈচিত্র্যে আঘাত হেনে আরএসএস এর হিন্দি হিন্দু হিন্দুস্তান নীতি কার্যকর করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। এদিন সেই অভিযোগ উড়িয়ে প্রধানমন্ত্রী পাল্টা বলেন, জাতীয় শিক্ষানীতিতে প্রতিটি আঞ্চলিক ভাষাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ভাষা নিয়ে অযথা বিতর্ক তৈরি করতে চাইছে বিরোধীরা। বিজেপি শিবিরের এই দাবিতেই এদিন কার্যত শিলমোহর দিলেন নরেন্দ্র মোদী।
জ্ঞানব্যাপী মামলায় নয়া মোড়, জটিল ও স্পর্শকাতর বিষয় বলে চিহ্নিত করে মামলাটি বারাণসী দায়রা আদালত থেকে বারাণসী জেলা আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মসজিদ মন্দির বিতর্কে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার পক্ষেই মত দিল দেশের শীর্ষ আদালত, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। শুক্রবার শুনানি শেষে জ্ঞানব্যাপী মামলাটি নিম্ন আদালতেই ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। আপাতত সিল থাকবে মসজিদের অজুখানা, তবে নামাজ পাঠ করতে যারা আসবেন তাদের জন্য অন্য ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন সার্ভের রিপোর্ট লিক হয়ে শিবলিঙ্গের বিষয়টি সামনে আসার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। নিজের পর্যবেক্ষণে আদালত জানায়, এক মুহূর্তের জন্য মন্দির মসজিদ বিবাদ দূরে সরিয়ে রেখে ভাবুন, ধর্মস্থানের মিশ্র চরিত্র ভারতবর্ষে নতুন কিছু নয়। একটি জরাস্ট্রিয়ান উপাসনালয়ে ক্রুশ মেলার অর্থ এই নয় যে এটা খ্রিস্টানদের ধর্মস্থল, এবং সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। মনে করা হচ্ছে মসজিদ মন্দির বিতর্কে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার পক্ষেই মত দিয়েছে দেশের শীর্ষ আদালত। এসএসসি মামলায় আরও বিপাকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হল তাঁর রক্ষা কবচের আবেদন। এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত তারও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন বলে পর্যবেক্ষণ বিচারপতির। রাজ্যের জারি করা নিয়োগের নয়া বিজ্ঞপ্তি নিয়েও এদিন ভর্ৎসনা করলেন বিচারপতি। এসএসসি দুর্নীতি মামলায় শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব আদালতে পেশ করা হোক। তাঁর সারমেয়র জন্য নাকতলায় যে ফ্ল্যাট আছে সেই হিসাবও পেশ করা হোক। পার্থ চট্টোপাধ্যায় এবং রাহুল গান্ধীর টাকার উৎস কি, পূর্ণাঙ্গ তদন্ত হোক। এসএসসির উপদেষ্টা কমিটি নিয়েও ফের প্রশ্ন তুলে বিচারপতির বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি এবং আত্মসহায়ক এসএসসির উপদেষ্টা কমিটিতে ছিলেন। তারা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে রিপোর্ট দিতেন। তাই এই কমিটির বিষয়ে পার্থবাবু কিছু জানতেন না আমি বিশ্বাস করি না। সব দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক, আমি সেটাই চাই। এদিন শুনানিতে আরও একবার পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ করার দাবি জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামী সপ্তাহে ফের নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই পরিস্থিতিতে ফেসবুক পোস্টে দলীয় কর্মীদের সতর্ক হওয়ার বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। হায়দ্রাবাদ গণধর্ষণ ও হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ফেক অর্থাৎ সাজানো এনকাউন্টারে অভিযুক্তদের খুন করেছে পুলিশ। রিপোর্টে এমনটাই দাবি করল সুপ্রিম কোর্টের নিযুক্ত তদন্ত কমিটি। 2019 সালে তেলেঙ্গানায় গণধর্ষণ করে খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। ঘটনার নারকীয়তায় কেঁপে ওঠে গোটা দেশ। প্রথমে মামলা নিয়ে গড়িমসি করলেও শেষমেশ 4 অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। কিন্তু তাদের ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হলে তারা আগ্নেয়াস্ত্র ছিনতাই করে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় 4 অভিযুক্তের। এরপর থেকেই ওই এনকাউন্টারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ করা হয় গোটা ঘটনা আসলে সাজানো, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে 4 অভিযুক্তকেই। সেই অভিযোগেই এদিন কার্যত শিলমোহর দিল সুপ্রিম কোর্টের নিযুক্ত সিরপুরকার কমিশন। জানা গিয়েছে, রিপোর্ট জমা পড়ার পরই এই বিষয়ে তেলেঙ্গানা হাইকোর্টকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বর্ষার সময় মাটি দুর্বল, তাই কাজ করা সম্ভব নয়। সেই কারণে আপাতত বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানালো কেএমআরসিএল। আগামী বছরের জানুয়ারিতেই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। শেষ কেন্দ্রীয় বাজেট অনুযায়ী 1100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা আগের বছরের তুলনায় 200 কোটি টাকা বেশি। কিন্তু বারবার ধাক্কা খাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প। বউবাজারের দুর্গাপিতুরি লেনে ফের 7-8টি বাড়িতে ফাটলের পরই কেএমআরসিএল এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মেয়র ফেরহাদ হাকিম। তারপরই ওই এলাকার ভূগর্ভের অবস্থা খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়। সূত্রের খবর, কলকাতা পুরসভাকে সার্ভে রিপোর্ট জমা দিয়েছে ওই কমিটি, আর তার প্রেক্ষিতেই আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।